আসসালামু আলাইকুম। মারিয়ামস খান কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম পিঠা রেসিপি। এটা বিকালে চায়ের সাথে খেতে খুবই মজা। তো কথা আর বাড়াবো না, চলে যাব মূল উপকরণে। এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, 1/4 কাপ চিনি নিয়েছি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। শুকনো উপকরণগুলো আমি সব ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখানে আমি একটি ডিম ঢেলে দিলাম। ডিমটার সাথে শুকনো উপকরণগুলো ভালোভাবে আবারও মিশিয়ে নিব। এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ রান্নার তেল। আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি। ডোটা তৈরি করে নিব, যেভাবে আমরা রুটি বানাই সেরকমভাবে ডোটা তৈরি করে নিব। রুটি বানানোর চেয়ে এখানে শক্ত একটা ডো হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে মাখিয়ে নিচ্ছি। ডোটা আমার মাখানো হয়ে গেছে। এরকম হবে ডোটা আমার। আরও 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চলে আসলাম 5 মিনিট পর। ডোর অর্ধেকটা আমি নিয়েছি। শুকনো আটা দিয়ে দিলাম। এটা আমি রুটি বানিয়ে নেব। রুটিটা আমার বানানো হয়ে গেছে। এটা বেশি পাতলাও হবে না, ভারীও হবে না। এবার আমি 4 কোনা করে 4-5টা কেটে নিব। দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি। একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। এটা আমি 2 ভাগে ভাগ করে নিলাম। 1 ভাগটা রেখে দিব সাইডে, আরেক ভাগটা দিয়ে পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভাঁজ করে নিলাম, 2 ভাঁজ করে। দেখতেই পাচ্ছেন কিভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি। একটু খেয়াল করে দেখুন কিভাবে কেটে নিচ্ছি আমি। সম্পূর্ণটা কাটা হয়ে গেছে। এবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে বটে নিব। একটা কাঠি নিয়েছি, কাঠিটা আমি দিয়ে দিলাম যাতে পিঠাটা খুলে না যায়। দেখতেই পাচ্ছেন এটা একটা ফুলের মতো হয়েছে। পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আবারও আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। ভাঁজ করে নিলাম, চাকু দিয়ে কেটে নিচ্ছি। আবার ঘুরিয়ে বটে নিব।
ঘুরিয়ে বটে নিলাম। আবারও একটা কাঠি নিয়েছি, কাঠিটা অবশ্যই দিবেন, নাহলে পিঠাগুলো খুলে যাবে। তো ফুলটা আমি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখুন আমার আরেকটা পিঠাও বানানো হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। চলে আসব ভাজার জন্য। প্যানে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। পিঠাগুলো আমি দিয়ে দিব। সবগুলো পিঠা ভেজে নিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এটা ডুবো তেলে ভেজে নিব। তেলটা আমি পিঠা চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেছে, উল্টিয়ে নিলাম। পিঠাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে এগুলো নামিয়ে নিব। একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার পরিবেশন করার পালা। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা চায়ের সাথে খেতে খুবই মজা। তো কাঠিটি আমি উঠিয়ে নিচ্ছি, একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা খেতে ভীষণ মজা, হাতের সাথে একদম গুঁড়ো হয়ে যায়। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।